রেগুলার যে ব্যালট পেপার আছে সেখান থেকে আমরা বের হয়ে এসেছি। 2 নম্বর হচ্ছে আপনাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়ে যাবে ইভেন তফসিল ঘোষণার আগে থেকে। তফসিল ঘোষণার আগেই কিন্তু আউট অফ কান্ট্রি ভোটিং রেজিস্ট্রেশন আমরা শুরু করব, তা না হলে আমরা এটা সম্পন্ন করতে পারবো না। এবং আপনি ভোট দিচ্ছেন ভোটের আগে, সো এইগুলো কিন্তু এক্সেপশন। এখন আপনারা যে এক্সেপশনটার কথা বলছেন সেটা নিয়ে আমি আগেই আলোকপাত করেছি যে ভোটার তালিকাতে অন্তর্ভুক্ত না হয়েও আমি অন্য কোনো ডকুমেন্টের অথরিটিতে ভোট দিতে পারি কি না। আমার মনে হয় এই ইলেকশনে আমাদের জন্য স্কোপটা ভেরি লিমিটেড। এই ইলেকশনে আমরা এটা নিয়ে আর ভাবার সুযোগ নেই। ভবিষ্যতে আমরা হয় আমাদেরকে সবাইকে রেজিস্ট্রেশন সহজীকরণ করতে হবে, আর তা না হলে আমাদেরকে বিকল্প চিন্তা করতে হবে। আর রেজিস্ট্রেশন সহজীকরণের ব্যাপারেও আমরা আলাপ আলোচনা করছি। বিশেষ করে যারা নতুনভাবে পাসপোর্ট পাচ্ছেন, পাসপোর্ট যারা পাচ্ছেন, মেশিন রিডেবল পাসপোর্ট যারা পাচ্ছেন, তারা তো একটা বায়োমেট্রিক্স দিয়ে এটা পাচ্ছেন। এই বায়োমেট্রিক্সটাকে ব্যবহার করে মাঠ পর্যায়ে ভেরিফিকেশন সম্পন্ন করে আমরা এনআইডি ভবিষ্যতে দিতে পারি কিনা এটা নিয়ে আমরা ইতিমধ্যে আমাদের আলাপ আলোচনা চলছে। আশা করি আমরা যারা নতুনভাবে যারা আপনার মেশিন রিডেবল পাসপোর্ট পেয়েছেন তারা ভবিষ্যতে পেয়ে যাবেন। আর এটা ইন্টারডিপেন্ডেন্ট, তো বর্তমানে আবার যারা মেশিন রিডেবল পাসপোর্ট পাচ্ছেন এরা আবার দেখা যাচ্ছে তারা এনআইডিও আগে থেকেই তাদের পজিশনে আছে। সো ইট ইজ বোথ ওয়ে আর কি। তো যাই হোক, আমরা এটাকে সহজীকরণের জন্য যাতে বাংলাদেশের ন্যাশনাল যে কোনো ডাটাবেজে তার যদি বায়োমেট্রিক্স থেকে থাকে সেইটাকে আমরা ব্যবহার করে যাতে আর একটা কাজ সহজ করতে পারি সেই চেষ্টাটা করছি। আমাদের অন্যতম একটা লিমিটেশনের জায়গা হচ্ছে আমাদের জন্ম নিবন্ধন। বাংলাদেশে তো আপনার এই নিবন্ধন প্রক্রিয়া সব কিছু শুরু হয়েছে 2008-এর পর থেকে। এর আগেও তো অনেকে বাইরে প্রবাসে বাস করেছিলেন, তারা তো ওইরকমভাবে সেইভাবে হয়তো সময়ও পান নাই, অতটা সচেতনও ছিলেন না কাজগুলো সম্পন্ন করার ব্যাপারে, যে কারণে আমাদের কিছুটা টিথিং প্রবলেম হচ্ছে এবং আমাদের এই প্রবলেমটাকে আমাদেরকে হ্যান্ডেল করেই এগুতে হবে। একই দিনে এনআইডির কাজটা সহজ করা যায় কিনা একজন বলেছেন যে একদিনে এমবাসিতে গিয়ে কাজ করা যায় কিনা। আমাদের প্রত্যাশা হচ্ছে একদিনেই সম্পন্ন করা। কেন এটা করা যাচ্ছে না, আমি আমাদের ডিজি মহোদয় আছেন এখানে, তাকে আমি অনুরোধ করব এটা খুঁজে বের করার যাতে একদিনেই সম্পন্ন করা যায়। এবং আপনাদেরকে যেমনটা বললাম, ভবিষ্যতে ইনশাল্লাহ আমরা যদি কোনো একটা মেকানিজম বার করতে পারি যে আপনাদেরকে ওখানে হাজির না হয়ে মোবাইল অ্যাপের মাধ্যমে যদি পুরো কাজটা সম্পন্ন করতে পারি, তাহলে তো আমাদের টার্ন আউট এবং রেসপন্স আরও অনেক বেশি হবে।